হ্যাঁ গো আরসিবি বালারা, মানছি তোমরা এর আগের বারে ট্রফি জিতেছো, এর আগের বারে চ্যাম্পিয়ন তোমরা, তাই বলে এরকম দাদাগিরি করবে তোমরা? হ্যাঁ, এরকম দাদাগিরি করবে তোমরা? अब दादागिरी पे उतर आए आप लोग तो यार। এইরকমভাবে কেউ ম্যাচটা হারায় ওদেরকে? হ্যাঁ, এরকম কেউ হারায়? নিজের ঘরে একটা আত্মীয় এসছে, খাতির যত্ন করবে, এন্টারটেনিং একটা ম্যাচ দেখাবে, সিজনের লাস্ট ম্যাচ তোমাদের এটা ঘরে, মানে এই মেন ঘরে, তাহলে একটু তো এন্টারটেনিং করতে হতো। এই তো ওয়ান সাইডে হারিয়ে দিল গো। সে মানে বলে না, ঘরে ডেকে কান মুলে চল ভাগে থেকে চল, সেরকম করে আজকে বাড়ি ফাটিয়ে দিল জিটিকে ভাই, বুঝলে? মানে এটা কি ছিল? এটা ছিলটা কি? প্র্যাকটিস ম্যাচ ছিল? প্র্যাকটিস করার জন্য আজকে জিটিকে ডেকেছিলে নাকি, যে জিটিকে ডেকে নেয়? অনেকদিন প্র্যাকটিস করা হয়নি, একটু প্র্যাকটিস করা হোক, বুঝলি তো? ওই জন্য আজকে প্র্যাকটিস করলো ভাই, বুঝলে? মানে সত্যি ভাই, ম্যাচ একটা দেখালে এরা ফুল দাদাগিরি করছে, ফুল দাদাগিরি ভাই। মানে মনে তো হচ্ছে এর আগের বারে চ্যাম্পিয়ন খেলছে, যদিও চান্স তো দিয়েছিল অনেকেই আরসিবি, বাট আজকে ধন্যবাদ তো দিতে হবে গুজরাট টাইটান্সকে, কারণ তারা যত সুন্দর খেলেছে না, আমার সত্যি মন থেকে একটা জোরসে চুমু খেতে মন যাচ্ছে, সত্যি কথা বলছি। একবারে জোরের একটা মানে সে হয় না, একবারে ভিজনো মানে ঝোল চুমু যাকে বলে, সেই ঝোল চুমু এদেরকে একটা আজকে খেতে মন যাচ্ছে। এরা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, ব্যাটিং ওফ, ব্যাটিং একবার একবারে ভাই মনের এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে বেরিয়েছে, ব্যাটিং বোলিং, আরে ভাই সাহাব বোলিংয়ের কথা তো বলুই না। আর তোমার কি বলে, ক্যাচিং, বিশেষ করে ফিল্ডিং, সেই বিরিয়ানির আলু সেদ্ধ যেমন হয় না, এরকম টিপলি ধস করে আলুটা ছেড়ে যায়, সেরকম হচ্ছে ক্যাচিং, জাস্ট লাজবাব, অসাধারণ, কোনো তুলনা হয় না গো, বুঝলে? কোনো তুলনা হয় না, এত জঘন্য করেছে, এত জঘন্য করেছে। আমাকে যদি কেউ বলে যে এই ম্যাচটা সম্পর্কে কিছু বলতো, আমি খালি একটা জিনিসই বলবো যে জিটির জেতা ইচ্ছাই ছিল না কো, ওরা জিততেই আসেনি কো ম্যাচটা, ওরা জাস্ট ঘুরতে এসেছিলো ব্যাঙ্গালোরে, একটু ঘুরে চারে গেল আর একটা ম্যাচ খেলে গেল রাতে, জাস্ট প্র্যাকটিস ম্যাচ, যেখানে 16 ওভার শেষে 170 রানে 2 উইকেট। স্বাভাবিক, একটা আম বান্দা, একটা নর্মাল মানুষ কি আশা করবে? 220, 230, খুব জোর ভাই 220 কি 215তে যাবে, 205? হ্যাঁ, কি গো? যেখানে প্রথমে 16 ওভারে 170 রানে 2 উইকেট, তারপরে 4 ওভারে 35 রানে একটা উইকেট। হ্যাঁ, কি ফিনিশিং, কি ফিনিশিং গো, জাস্ট 35 রান। একটা টাইমে ভাই মিথ্যে কথা বলবো না, সত্যি কথা বলছি, একটা টাইমে আমি আশা করেছিলাম যে 250, মিথ্যে কথা বলিনি ভাই, সত্যি বলছি। আর তুমি ওপেনিং পার্টনারশিপ দেখো এদের, ইয়ার ভাই আউট হচ্ছে না, 10 ওভার হয়ে গেল আউট হচ্ছে না, 104 রান ভাই 10 ওভার শেষে এদের। তোমার কত 12 ওভারে যে তোমার গিলদা আউট হয়, 128 রানের পার্টনারশিপ, তারপর হচ্ছে সাই আজকে 100 মেরে দেয় 57 বলে, স্বাভাবিক আশা করবে ভাই, যেখানে ওপেনার 100 মেরে দিচ্ছে স্বাভাবিক, সেখানে 220 তো অ্যাটলিস্ট এরা লাগাবেই, বলো যত যাই হয়ে যাক, সেখানে 205 রান। হ্যাঁ, মানে একবারে যাচ্ছে তাই ব্যাটিং রে ভাই, সেই একটা সাই যা ভালো খেলেছে, বাকি তো সব টেস্ট ম্যাচ খেলতে এসেছিল। গিল 24 বলে 32, ক্যাপ্টেন সাবের, আচ্ছা তারপরেই তোমার আর কে আছে এদের, জস বাটলার 16 বলে 25, ওয়াসি 12 বলে 19, এই তো বিশাল টেস্ট দিয়েছে। যাই হোক একটু ভালো করুক তোমার জেসন হোল্ডারের, ও লাস্টে এসে তাও 10 বলে 23 বানালে, তাই নাহলে একটা টাইমের জন্য মনে হচ্ছিল এরা 200 পার করতে পারলে হয়। আজকে একটু আরসিবিকে নিয়ে কথাটা কমই বলবো, কারণ ওরা টপ লেভেলের টিম ভাই, জানি তো, আর কত তারিফ করবো ওদের বলো, কত তারিফ করবো, ওরা তো ফাটিয়ে দিচ্ছে, জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ওদের, কোনো কোনো তারিফই ওদের কম পড়বে, বুঝলে তো? মানে যত তারিফ করবে, ভুলে গেল কথাটা, যত তারিফই করবে ওদের জন্য কম হবে, মানে ওরা সব ডিপার্টমেন্টের টপ লেভেলের টিম, বুঝলে তো? যেমন বোলিং সেরকমই ফিল্ডিং, যেখানে 16 ওভার পর্যন্ত অত মার খেলো, লাস্টে 4 ওভারে যা কামব্যাক দিয়েছে না, মানে ধোঁয়া ছুটে যাবে দেখে। তাও তো ওদের রাশিকদার সালাম ভাই ইনজার্ড হয়ে গেল, কপাল খারাপ ওদের, খালি ও মালটার ক্র্যাম্পই এসে যায় লাস্ট ওভারে এসে। যাই হোক আজকে কি ভাগ্য ভাই, রোমারিওকে দিইনি, বাট রোমারিওর থেকে তো মনে হয় বেশিই মার খেলে কুনালকে দিলে 18, রোমারিওকে মনে হয় 17 দিয়েছিল। ওদের কপাল খারাপ ভাই যে লাস্টের ওভারে ওরা 18 রান খেলো, ওরা তাও খেত না, একটা বারের জন্য মনে হচ্ছিল যে এরা 200 পার করতে পারলে হয়। মানে ভাবো কীরকম ব্যাটিং করেছে এটা, কীরকম ব্যাটিং হয়েছে এদের, যেখানে 16 ওভার শেষে 170 রানে 2 উইকেট, সেখানে তার পরের 4 ওভারে জাস্ট 35 রান। মানে ভাই জঘন্য জঘন্য। আরসিবির তারিফ আমি কমই করবো, কারণ এরা টপ লেভেলের টিম, বারবার বললাম তো যে টপ লেভেলের টিম, এরা সব ডিপার্টমেন্টে টপ, বুঝলে তো? আজকে খারাপ করেছে সম্পূর্ণ ম্যাচটা তোমার জিটি, সম্পূর্ণ খারাপ করেছে এরা ভালো করেই জানি যে চেন্নাস্বামীতে আরামসে রান চেজ হয়ে যায়, তারপরেও এদের দ্বারা হয়নি ভাই ব্যাটিং। লাস্টে 4 ওভারে এরা একবারে জঘন্য ব্যাটিং করেছে, আর তার উপর বোলিং, ওরে বাপরে মার, সেই তোমার 7 নম্বর ওভার থেকে শুরু হয়েছে, 7 নম্বর ওভারে 12, 8 নম্বর ওভারে 13, 9 নম্বর ওভারে 19, 10 নম্বর ওভারে 16, 11 নম্বর ওভারে তোমার 13, বাপরে মার, একবারে সফটওয়্যার আপডেট করে দিলে, প্রথম থেকেই মারতে লেগেছে। আর তার ওপর ফিল্ডিং, জাস্ট অস্কার দেওয়ার মতন ফিল্ডিং, বুঝলে তো? তোমরা রান চেজে কোহলির ক্যাচ ড্রপ করবে, তা আবার 0 রানে, আর তার উপর আশা করবে যে আমরা ভাই ম্যাচও জিতবো, সেটা তো গুরু হবে না কো। এবার থেকে সামনে যখন পড়বে না, হয় ক্যাচটা ধরে নিও, আর না হলে বাবা ম্যাচ জেতার আশা ছেড়ে দিও। তোমরা কি করে কোহলির ক্যাচ ছাড়তে পারো ভাই? হ্যাঁ, কোহলির ক্যাচ তোমরা কি করে ছাড়তে পারো, তাও আবার 0 রানে? আর ছেড়ে দিলে ও ছাড়বে না কো, ও সেটা ভেঙে দিয়ে গেল, তাও তো ভাই সেই
19-এর না 29, না 27-এর, না 23-এর, সরি ভাই ভুলে গেছে, 23-এর হাইলাইটসের মতন ইয়াদ এসে গেল ভাই। ঠিক যেমন 23-এ প্যাট কামিন্স ওনাকে আউট করেছিল, আজকে সেম ওরকম জেসন হোল্ডার আউট করেছে। দুটো পরস্পর 6 মারার পরে ভাই ওরকমই আউট হলো, একবারে কাটা ঘায়ে নুনের ছেটার মতন লাগলো, বুঝলে তো। কলিতা যদিও ভাই টপ নচ পারফরমেন্স দিয়েছে, তোমার 44 বলে 81 রান, অরেঞ্জ ক্যাপ আবার কিংয়ের মাথায় 328 রান। অরেঞ্জ ক্যাপটা না এইবারে ভাই খালি সব লোকের মাথায় ঘুরিয়ে বেড়াচ্ছে গো, একবার এর মাথায়, একবার ওর মাথায়, একবার ওর মাথায়, একবার ওর মাথায়, আর সব ওপেনারগুলো আমাদের টপ লেভেলের পারফরমেন্স দিচ্ছে এইবার আইপিএলে। এই দুটো জিনিস তো এবার মানছি ভাই, বুঝলে তো। যাই হোক, জিটির ব্যাটিং, ওই তো ব্যাটিং হলো, বোলিং হলো, ফিল্ডিং ওফ অস্কার দেওয়ার মতন ফিল্ডিং। এরা বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দেওয়ার পরে আশা করছে যে ম্যাচ জিতবে, কচু জিতবে, কচু কচু, বুঝলে তো। তোমরা কি প্র্যাকটিস করাতে এসেছিলো ওদেরকে? হ্যাঁ, মানে কী ভেবে তোমরা ব্যাটিং করলে, কীভাবে বোলিং করলে, আর ক্যাপ্টেন্সিতেও বিশাল হয়েছে ভাই, ক্যাপ্টেন্সিও আমার খুব পছন্দ হয়েছে, বুঝলে তো। সব ডিপার্টমেন্টে খুঁত আছে এদের, সব ডিপার্টমেন্টে। আরসিবির বোলিংটা একটু খারাপ হয়েছিল ভাই, যেখানে তোমরা পাওয়ার প্লে 57 রানে 0 উইকেট, 10 ওভার শেষে 104 রানে 0 উইকেট, 16 ওভার শেষে 170 রানে 2 উইকেট, সেখানে তোমরা কীভাবে 205 রানে ম্যাচটা ফিনিশ করতে পারো? স্বাভাবিক একটা কমন সেন্স যে আমাদের রানটা কম হয়ে গেল, এখানে রান আমাদের কম হয়ে গেছে, 220 থেকে 30 আমাদেরকে চেন্নাস্বামীতে বানাতে হবে, না হলে পারবো না আমরা। আরসিবির ব্যাটিং লাইন আপ দেখেছো তো, পারবে তোমরা? খেয়ে ফেলবে, চিবিয়ে দেবে ওরা, চিবিয়ে দেবে। তাও তো ওরা একটু মজার চক্করে আজকে আউট হয়ে গেছে। ওরাই বললি যে এটা আমাদের লাস্ট ম্যাচ তো এখানে, এবারে যদিও ফাইনালে চলে আসতে পারি বলা যায় না গো, মানে আসবে যেভাবে ওরা যাচ্ছে ফাইনালে, তো আমি দেখছি ভাই পাঞ্জাবকেও ফাইনাল দেখছি, পাঞ্জাব আর আরসিবির তো ফাইনাল মনে হচ্ছে, কেউ গাল দেবে না, হ্যাঁ জাস্ট মনে হচ্ছে যে এই দুটো দলই খেলবে, কারণ যেভাবে এরা পারফরমেন্স দিয়ে আসছে এরা আবার চলে আসতে পারে। যাই হোক, এদের তোমার গ্রুপ স্টেজের বা লিগ স্টেজের বলো, এটাই লাস্ট ম্যাচ ছিল চেন্নাস্বামীতে, এরপর দুটো ম্যাচ খেলবে তোমার রায়পুরে। তাই ওরা ভাবলে যে ভাই এতগুলো অডিয়েন্স এসছে, একবার ওয়ান সাইডেড করে দিলে হয়, ওই জন্য বিরাট দা, দেবদত্ত পাডিগাল দা, তারপর যে তোমার জিতেশ দা, না জিতেশ, ওকে তো ওর কথা বলো না, ওকে আমার রাগ ধরছে, জিতেশকে বাদ দাও, আর তোমার পাটিদার দা, এরা ভাবলে যে চলো একটু ধুপধাপ করে উইকেটটা পড়া যাক। তাও উইকেট পড়ার পরে বললে ক্যাপ্টেন রাজা তেরিকি তোমার শুভমান গিল বললে যে তোমরা উইকেট ফেলছো তো কী হয়েছে, কী ভাবছো আমরা এই ম্যাচটা জেতার চেষ্টা করবো? কচু লাগিয়ে দিলে 18 নম্বরে মানবকে। হ্যাঁ মানছি, উইকেট নিয়েছিল রাজাতের, ওকে কী জন্যে লাগাবো 18 নম্বর ওভারে ভাই, কী জন্যে লাগাবো? তোমাদের কাছে অত ভাই, সিরাজ 1 ওভার বাকি ছিল, তারপর কার আর একটা প্রসিদ্ধের ওভার বাকি ছিল, যদি প্রসিদ্ধ মার খেয়েছে না, না ঠিকই আছে, ঠিকই করেছি ভাই, কিছু খারাপ করিনি, আর কী বা করতিস বল, আর কি করতে, ঠিক আছে ঠিক আছে ভাই। আর ওরা আজকে ম্যাচটা হারার জন্যই এসেছিল, ফুল দামে চেষ্টা করেছে ম্যাচ হারার, আর ওরা ম্যাচ হেরেও গেছে। আরসিবি একটা চুমু টিম, চুমু একটা পারফরমেন্স দিয়েছে জাস্ট অসাধারণ ভাই, মানে জাস্ট ভালোবেসে ফেলেছি এদের পারফরমেন্সটাকে, বুঝলে তো। মানে এত আরামসে জিতলে না, মানে লিটিয়ে লুটিয়ে আরামসে আরামসে, কোনো ব্যাপারই নয়। এক টাইমে গাড়ি সেমই চলছিল, বাট এদের ফিনিশিং ভালো হয়েছে ভাই, এই জন্য এরা ম্যাচ জিতেছে। যাই হোক গুরু, আজকে ম্যাচ ছিল আরসিবি এবং জিটির মধ্যে, ঠিক আছে। চেন্নাস্বামীতে লাস্ট ম্যাচ ছিল এটা আরসিবির, মানে এইবারের লিগ স্টেজে, কারণ তারা তাদের 5টা ম্যাচ চেন্নাস্বামীতে খেলবে আর 2টো ম্যাচ খেলবে রায়পুরে, এটা 5 নম্বর ম্যাচটা ছিল। 4টে ম্যাচ ঘরে এবারে জিতেছে, জাস্ট একটাই হেরেছে, সেটা হচ্ছে দিল্লির সামনে। টস জিতে আরসিবি টস জিতে বলে ফার্স্ট আমরা বোলিং করব। আজকে সল্ট ইনজার্ড ছিল, তার জায়গায় ব্যাথেলকে নিয়ে এসেছিলো, আর তোমার জিটি ফিলিপসের জায়গায় নিয়ে এসেছিলো হোল্ডারকে, আর মানব সুদারকে নিয়ে এসেছিলো, কার জায়গায় আমি ভুলে গেছি। যাই হোক ভাই, এরকমই এদের সব টিম সিলেকশন হয়। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই সাবস্ক্রাইব করো, কতবার বলতে হয় তোমাদেরকে, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে আছো ফলো করে নেবে, ঠিক আছে। আরে আর কি মারছি ভাই, আর লাইকও করে নেবে, ঠিক আছে। যাই হোক, সবার প্রথমে যদি আসা যায়, জিটির ব্যাটিং ভালো হয়েছে, তোমার সেঞ্চুরি মেরেছে সাই, বাট তারপরেও আমি বলবো যে আরেকটু ফাস্ট সাইদা, আর একটু ফাস্ট খেলতে হবে, এইভাবে তোমরা খেলতে পারো না। পাওয়ার প্লেতে 57 রানটা চলে না, যেহেতু তোমাদের একটা উইকেটও পড়িনি, সেই জায়গায় পাওয়ার প্লেতে 57 রানটা মানা যায় না, আর একটু ভালো করতে হতো পাওয়ার প্লেটা। মিনিমাম টার্গেট এখন পাওয়ার প্লে 60-65+ রান বানাতেই হবে পাওয়ার প্লেতে, নাহলে তোমরা টিকতে পারবে না। পাওয়ার প্লেটা আমার মনে হয় যে জিটি আর একটু ভালো করতে পারতো ভাই, আর একটু মানে করতে পারতো, ভাবার কিছু না, এটা করতে পারতো। যা বলবো খুল্লা ভাই, তাদের জিটি হেটার বলবে বলে দাও, ঠিক আছে। কারণ আমি আজকের ম্যাচে 99% ভুল আমি দেখেছি, জিটিরই দেখেছি, ওরা নিজেদের দোষে ম্যাচ হেরেছে। পাওয়ার প্লেতে 57 রান হয়েছে, খারাপ নয়, বাট আর একটু হলে ভালো হতো, মিনিমাম 65-70 হলে খুবই ভালো হতো, যেহেতু একটা উইকেট পড়িনি। তোমার পাওয়ার প্লেতে সাইদা একাই 29 বল খেলেছে, 46 রান বানিয়েছে, আর গিলদা 7 বলে 9 রান। মানে গিলকে তো ভাই স্ট্রাইকই দিচ্ছে না, ও একাই খেলছে। সাইদা পাওয়ার প্লেতে 29 বলে 46 রানটা, এটা চলে না সাইদা, চলবে না, এটা মানা যায় না। হ্যাঁ মানছি তুমি একদম ওল্ড মডেলের একটা ক্লাসিক ক্রিকেট খেলছো, বাট যুগ চেঞ্জ হয়ে গেছে সাইদা। মানে আমার মতে কে সাথ দিচ্ছে অবশ্যই বলবে, আমি ট্রোল করছি না তাকে, আমি জাস্ট ফ্যাক্ট বলছি, যেটা আমার মনে হয়েছে আর কি অ্যাজ এ ফ্যান হিসেবে, যে স্লো হয়ে গেছে। আর একটু চার্জ করতে হতো পাওয়ার প্লেতে, আর একটু চার্জ করা দরকার ছিল জিটির। ওই 57 রান চলে না, বিশেষ করে এই 29 বলে 46 রান, এটা তো মোটেই চলে না। যেখানে আজকালকার যুগে ভাই
15 বলে 17 বলে 100 মেরে দিচ্ছে, 50 মেরে দিচ্ছে, সেই জায়গায় 29 বলে 46, এটা মানা যায় না, বুঝলে তো। যাই হোক, পাওয়ার প্লে শেষে এদের 57 রান হয়, 7 ওভার শেষে এদের 61 রানে 0 উইকেট। কুণাল পান্ডে 7 নম্বর ওভারটা এসে জাস্ট 4 রানই খায়, কিন্তু তারপরই সেই 7 নম্বর ওভারটাতেই কুণালের সামনেই সাইদা 50 কমপ্লিট করে 33 বলে 50 রানে। একটা ওপেনারের 33 বলে 50 রানটা মানা যাবে না, হয় না, এটা চলবে না, এইভাবে চললে হবে না। তোমাদের টপ 3 মেন প্লেয়ার, এটা আমরা জানি, ঠিক আছে, টপ 3 চললেই এই টিমটা ভালো চলে, কিন্তু তারপরেও সাইদা স্লো হয়ে যাচ্ছে, আর সাইদা এইভাবে করলে হবে না, বুঝলে তো। 33 বলে 50 রান কমপ্লিট করে। 8 নম্বর ওভারে কি জানি আরসিবি একটুখানি ভুল করেছে, 99% যদি ভুল থাকে তোমার জিটির, আরসিবির 1% ভুল আছে ভাই। রাজাত পাটিদা দেখি হঠাৎ করেই তোমার 8 নম্বর ওভারে লাগিয়ে দেয় রোমারিও সেফার্টকে, সরি ওটা 8 নম্বর ওভারে 50টা কমপ্লিট করেছে, ভুলে গেছে আমার। 7 নম্বর ওভারে জাস্ট 4 রানই খেয়েছিল কুণাল, এবং এদের 7 ওভার শেষে 61 রান হয়েছিল। 8 নম্বরে এসেছিল রোমারিও সেফার্ট, এবং 8 নম্বর ওভারেরই 2 নম্বর বলটাতে সাই 50 কমপ্লিট করেছিল, 33 বলে 50 রান, ঠিক আছে। 8 নম্বরে রোমারিও খায় 17 রান, আর বল করতে দিইনি ওকে, মানে কি জানি কি হয়, হঠাৎ করে রোমারিওকে পাঠিয়ে দেয়। 9 নম্বর ওভারে কুণাল খায় 16 রান, এদের 10 ওভার শেষে 104 রান হয়ে যায় ভাই। তোমার 11 নম্বর ওভারটাতেও ভালোই যায়, 12 নম্বর ওভারও ভালো যায়, 13 নম্বর ওভারে আসে তোমার সুয়াস, এবং সুয়াস এসে গিলকে আউট করে ফাইনালি। গিল 24 বলে 32 রান বানিয়ে আউট হয়। গিলদা ইয়ার মানে কি বলবো, এটা এটা হবে না, গিলদা এরমভাবে চলতে পারে না। কীভাবে 24 বলে 32 রানটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, আমি বলে দেখিনি যে হ্যাঁ তুমি ভালো করেছো। 128 রানের পার্টনারশিপ ছিল ঠিকই, বাট হবে না ভাই, আরও ফাস্ট খেলতে হবে, টপ 3কে আরও ফাস্ট খেলতে হবে, আরও ভালো করে রান বানাতে হবে, মিনিমাম 220 টার্গেট করতেই হবে সব ম্যাচে, না হলে হবে না, হবে না, বুঝলে তো। যাই হোক, গিলদা ভাই আউট খাই ফাইনালি 13 নম্বর ওভারে যে উইকেটটা পড়ে, প্রথম উইকেট পড়ে এদের, ঠিক আছে। তারপরে 15 নম্বর ওভারে তোমার সুয়াসের সামনে সাইদা 100 কমপ্লিট করে 57 বলে, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট ওই 33 বলে 50টা একটু চাপ, যদিও ভাই ভালো খেলেছে, খারাপ বলবো না, খুব খারাপ নয়, বাট লাস্টের দিকে এসে একটু স্লো হয়ে গিয়েছিল। এদের টপ 3কে আর একটু ফাস্ট খেলতে হবে। যাই হোক ভাই, এদের 57 বলে 100 রান কমপ্লিট করে, 15 ওভার শেষে 155 রানে একটা উইকেট হয়। তারপরে তোমার 16 নম্বর ওভারে আসে জশ হেজালগড, এবং সাই সুদর্শনকে আউট করে দেয়, সে 58 বলে 100 রান বানিয়ে আউট হয়ে যায়, 11টা 4 এবং 5টা 6 মারে, দিয়ে 16 ওভার শেষে এদের 170 রানে 2 উইকেট হয়, মানে ভালোই যাচ্ছিল গাড়ি। 16 ওভার শেষে 170 রান মানে ভালোই আশা করবে, কিন্তু সেখান থেকে যেমন তারিফ করতে হবে আরসিবির বোলিংয়ের, সেরকমই ভাই খারাপ বলতে হবে জিটির ব্যাটিং কিছুই করতে পারেনি, বাট আরসিবির টপ লেভেলের বোলিং, লাস্টের 4 ওভারে বিশাল বোলিং করেছে আরসিবি, বিশাল কামব্যাক, বুঝলে তো। 17 নম্বর ওভারে আসে তোমার সুয়াস, জাস্ট 4 রান, এই শুরুয়াতটা করে সুয়াস জাস্ট 4 রান খাই ভাই। তারপরে 18 নম্বর ওভারে ভুবিদা আসে এবং জস বাটলারকে আউট করে দেয়, যে 16 বলে 25 রান বানিয়ে আউট হয়ে যায়, স্লো ভাই, 16 বলে 25 রান বানিয়ে আউট হয়ে যায়, এবং 18 নম্বর ওভারে ভুবিদা জাস্ট 5 রান খায়, 19 নম্বর ওভারে হেজেলহুড জাস্ট 8 রান খায়, মানে ভাবো যেখানে 16 ওভার শেষে অলরেডি 170 খেয়ে গেছে 2 উইকেটে, সেখানে 17 নম্বর ওভারে 4 রান, 18 নম্বর ওভারে তোমার 5 রান, 19 নম্বর ওভারে 8 রান, কিন্তু লাস্টের 20 নম্বর ওভারটাতে তোমার কুণাল পান্ডিয়া 18 রান খেয়ে গেছে, ঠিক আছে। ওটা তো ভাই ওর করার কথা ছিল না, কথা ছিল ওটা সুয়াস করার, বুঝলে তো। বাট তারপরেও সুয়াস নয়, সরি, ওইটা রশিকের করার কথা ছিল, বাট রশিকের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে, ওই জন্য চলে যায়। কুণালদাও 2টো বল করার পরে ওনারও হ্যামস্ট্রিং টান পড়েছিল, বাট উনি কমপ্লিট করে, ওনাকে একটু মার দেয় তোমার কি বলে হোল্ডার 10 বলে 32 বানায়, আর ওয়াসি 12 বলে 19, মানে ওয়াসি, গিল আর বাটলার এই তিনজনের পারফরমেন্স আমার মোটেই পছন্দ হয়নি, বুঝলে তো। দিয়ে এরা জাস্ট 205 রানই বানাতে পারে 3 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভুবিদা 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট, জস হেজালগড 4 ওভারে 40 রান খেয়ে একটা উইকেট, রাশিক 3 ওভারে 28 রান খেয়ে একটা উইকেট পায়নি। আচ্ছা, কুণালদা একটু মার খেয়ে গেছে 4 ওভারে 50, রোমারিও সেফার্ট 1 ওভারে 17, আর সুয়াস 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট। প্রথমে 6 ওভার অর্থাৎ 1 থেকে 6 ওভারে জিটি বানায় 57 রানে 0 উইকেট, 7 থেকে 16-র মধ্যে বানিয়েছিল 113 রান 2 উইকেট, আর 17 থেকে 20-র মধ্যে বানিয়েছে 35 রানে একটা উইকেট, মানে ভাই ফিনিশিংটা একদম নড়বড়ে হয়ে গেছে। আরসিবি টপ ক্লাস বোলিং করেছে, টপ ক্লাস। যাই হোক, এরপরেই আসে তোমার ব্যাটিং, আরসিবির ব্যাটিং। আজকে তোমার ব্যাথেল এসেছিল ওপেনিং ব্যাটিং করতে, মোটামুটি একটা শুরুয়াত হয় ভাই। প্রথম ওভারটা ডিএসপি কি সুন্দর বল করে ভাই, প্রথমে 2টো বল তো তোমার মনে হয় ব্যাথেল খেলে, বাট তারপরে 3 নম্বর বলটা বিরাট কোহলি দা ফেস করে, আর প্রথম বলই ক্যাচ যায় একদম তোমার হাতে, ওর নামটি কি ওয়াশিংটন সুন্দরের হাতে যতটা মনে আছে, আর ওয়াসি ইজি ক্যাচ, একটা ইজি ক্যাচ ভাই ড্রপ করে দেয় 0 রানে, আর কে বাঁচায় ওদেরকে, আর কেউ বাঁচাতে পারে গো। যাই হোক, তারপরে 3 নম্বর ওভারে আবার ডিএসপি এসে জেকবকে তো অ্যারেস্ট করে ফেলে, সে 10 বলে 14 রান বানিয়ে আউট হয়ে যায়, বাট তারপরে আর এদেরকে আটকানো যায়নি ভাই, খুব মার দিয়েছে। পাওয়ার প্লে শেষে এরা 58 রান বানায় একটা উইকেট, দেব তখন 11 বলে 20 রানে, এবং বিরাটদা তখন 15 বলে 22 রানে, মানে মাঝে এরা একটু স্লোই খেলেছিল তোমার পাওয়ার প্লেটাতে, বাট তারপরে
7 নম্বর ওভারে রাশিদ 12 রান। 8 নম্বর ওভারে রাশিদ ভাই কি করছিল আজকে, কি করছিল রাশিদের বোলিং আজকে আমার মোটেই মাথায় ঢুকিয়ে নিকো, সব কটা স্লোয়াটে দিচ্ছে বল, সব স্লোয়াটে, আর কি মার দিচ্ছে, মানে মনেই হচ্ছে না রাশিদ খান করছে, মনে হচ্ছে কোনো অর্ডিনারি বোলার করছে, বুঝলে তো, মানে একবারে আমার পছন্দ হয়নি রাশিদের বোলিং আজকে। 8 নম্বর ওভারে রাশিদ 13, 9 নম্বর ওভারে 19 খাই প্রসিদ। আচ্ছা দিয়ে তোমার দেবদত্ত পাটিকেল 10 নম্বর ওভারটাতে 50 কমপ্লিট করে, 20 বলে 50 রান, যেখানে তোমার প্রথমে 11 বলে 20 রানে ছিল, সেখানে 20 বলে 50 রান কমপ্লিট করে, মানে ভাবো কীরকম চার্জ করেছে, বিশাল মার দেয় বিশাল। দিয়ে 10 ওভারে আবার আসে রাশিদ খাই 16 রান। আচ্ছা তারপরে ভিরাট দাও 11 নম্বর ওভারটাতে 50 কমপ্লিট করে ফেলে, 30 বলে 50 রান। 11 নম্বর ওভারে রাবাডা খাই 13 রান, 11 ওভার শেষে এদের 131 রানে একটা উইকেট, মানে প্রচুর মার দেয়। পাওয়ার প্লের পর থেকে 11 নম্বর ওভার অবধি এদের আসল পাওয়ার প্লে ছিল, প্রচুর মার দিয়েছে। তারপরেই 12 নম্বর ওভারটাই জেসন হোল্ডার আসে, হোল্ডার একটু ভালো বোলিং করেছে আজকে, হোল্ডার জাস্ট 3 রান দেয় 12 নম্বর ওভারে, আর ওখান থেকে একটু মোমেন্টামটা স্লো হয়ে যায় ভাই। তারপরেই 13 নম্বর ওভারে আবার আসে রাশিদ পাডিকালকে আউট করে দেয়, পাডিকাল 27 বলে 55 রান বানিয়ে আউট হয়ে যায়। আর তারপরেই তোমার 14 নম্বর ওভারে আবার আসে জেসনকে দুটো পরস্পর 6 মারে ভিরাট দা, কিন্তু তারপরেই 3 নম্বর না 4 নম্বর বলটা, মানে দুটো 6 মারার পরই ভিরাট দা ভাই একটা শট মারতে যায় আর ব্যাটে লেগে উইকেটে ঠেকে যায়, দিয়ে ভিরাট দা 44 বলে 81 রান বানিয়ে আউট হয়ে যায়। 8টা 4 4টে 6 মেরে ভিরাট দা আউট হয়ে যায়, 328 রান বানায় এবং অরেঞ্জ ক্যাপ চলে যায় তার মাথায়। মোটামুটি সেখান থেকেই ম্যাচটা ওয়ান সাইডেড হয়ে গেছিলো, বাট তারপরে হালকা একটু টুইস্ট আসে, তোমার 15 নম্বর ওভারে রাশিদ জিতেশকে আউট করে যায়, জিতেশ 6 বলে 10 রান বানিয়ে আজকেও আউট। একটা 6 একটা 4 মারে ভাই সাহেব তাড়াতাড়ি, ওরা একটু বেশি স্পিডে ছিল আজকে, বেশি তাড়াই ছিল জিতেশ দা আর পাটিদার দা, ওই জন্য একটু বেশি চেষ্টা করতেছে, ভাই সাহেব আউট হয়ে যায় 6 বলে 10 রান বানিয়ে। আর তারপরে 16 নম্বর ওভারে মানাফ আউট করে দেয় রাজাত দা 5 বলে 8 রান বানিয়ে আউট হয়ে যায়। এখানে মনে হচ্ছিল হালকা একটু টাফ ব্যাপার হবে, কিন্তু তারপরে আসে কুনাল আর টিম ডেভিড তো ভাই বানিয়েছে তোমার কত 9 বলে 10 রান, বাট কুনাল 18 নম্বর ওভারে মানাফকে দেয় 15 রান। 15 রান দেওয়ার পরেই ভাই ম্যাচ ওয়ান সাইডেড হয়ে যায়, আর তোমার 18.5 বলে মানে 19 নম্বর ওভারই দিয়ে ম্যাচ শেষ হয়ে যায়। 206 রান আরসিবি বানিয়ে দেয় 5 উইকেট, এবং 5 উইকেটে এই ম্যাচটা জিতে যায়। 7 বল থাকতে কুনাল দা 12 বলে 23 রান, মানে একটা আউটস্ট্যান্ডিং ফিনিশ ভাই। যেমন লাস্ট ওভারে সে 18 রান খেয়েছিল, সেরকমই ভাই সে 12 বলে 23 রানও বানিয়ে দিয়ে যায়, মানে মোটামুটি ভালোই করেছে আরসিবি, মোটামুটি না টপ ক্লাস করেছে আরসিবি। জিটির কোনো খেয়ে আমি ভাই আজকে খুঁজে পাইনি, টপ 3 রান বানিয়েছে ঠিকই, বাট স্লো হয়ে গেছে, বুঝলে তো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার সিরাজদা 3 ওভারে 25 রান খেয়ে একটা উইকেট, রাভাডা 4 ওভারে 45, জেসন হোল্ডার 3.5 ওভারে 35 রান খেয়ে একটা উইকেট। আচ্ছা প্রসিদ 2 ওভারে 31, রাশিদ 4 ওভারে 49 রান খেয়ে 2 উইকেট, আর মানব 2 ওভারে 19 রান খেয়ে একটা উইকেট। আরসিবি বর্তমানে চলে এলো তোমার 2 নম্বরে, যারা 7টা ম্যাচ খেলেছে 5টা জিতেছে এবং 2টো হেরেছে 10 পয়েন্ট নিয়ে, এবং 1.10 নেট রান রেট নিয়ে তারা আছে 2 নম্বরে। আর জিটি আছে 7 নম্বরে, যারা 7টা ম্যাচ খেলেছে 3টে জিতেছে, 3টে জিতেছে 4টে হেরেছে, এবং তোমার 6টা পয়েন্ট নিয়ে আছে 7 নম্বরে, তাদের নেট রান রেট হচ্ছে -0.79। যাই হোক ভাই আজকে আমার প্রেডিকশনও ঠিক হয়েছে, বললাম না এর আগের দিন যে ভাই জিতছে আরসিবি জিতে গেছে, ঠিক আছে। কালকে 2টো ম্যাচ আছে, প্রথমে আছে ডিসি ভার্সেস পিবিকেএস, মানে এটা হলেই হাফ ম্যাচ শেষ হয়ে যাবে, সবাইকার 7টা করে ম্যাচ খেলা হয়ে যাবে, তারপর সন্ধ্যে থেকে সব ভাই রাইভেলরি শুরু হবে, মানে না রাইভেলরি নয়, এটাকে কি বলে রিভেঞ্জ শুরু হবে, মানে সবাই আবার একে অপরকে আবার দুবারা করে ফেস করতে যাবে। আর রাতের ম্যাচটা আছে আর এবং হায়দ্রাবাদের মধ্যে, ঠিক আছে। প্রথম ম্যাচ আছে তোমার ডিসে এবং পাঞ্জাব, এই ম্যাচটা মনে হচ্ছে পাঞ্জাব জিতবে, এবং দ্বিতীয় ম্যাচ আর ভার্সেস এসআরএইচ, তো এই ম্যাচটা মনে হচ্ছে রাজস্থান জিতবে, দেখা যাক কি হয়। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।